পরবর্তীতে ইসিম জুমলা ইসমিয়া হয়, আবার কখনো কখনো সেটা জুমলায় ফেলিও হইতে পারে, এটা অন্য হিসাব। তাহলে আমরা ইসিম ফেল হরফ, এখন এই ইসিম গুলা যদি আমরা চিনবো কিভাবে, আমাদের তো ইসিম গুলো চিনতে হবে। এই ইসিম গুলা কিভাবে চিনবো, ইসিমের আলামত কি? এই ইসিমের আলামতের ক্ষেত্রে বলা হয় যে ইসিম হচ্ছে যেগুলোর মধ্যে আমরা সাধারণত কয়েকটা কি করি, ইসিমের আলামত লিখি, ঠিক আছে, আলামত কিসের কিসের আলামত, ইসিমের, ঠিক আছে। ইসিমের আলামতের মধ্যে আমরা কয়েকটা সাধারণত যেগুলো তোমরা পড়তে গেলে পাবা সেগুলো বলতেছি, যে আলিফ লাম থাকা, কি থাকা, আলিফ লাম যুক্ত হওয়া, আলিফ লাম হওয়া, ঠিক আছে। এরপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে তানবিন, ঠিক আছে, তানবিন যুক্ত হওয়া। 3 নাম্বার যে কারো নাম হওয়া, ঠিক আছে, কারো নাম। আচ্ছা, এরপর 4 নাম্বার হচ্ছে আমরা মুদাফ হওয়া, ঠিক আছে। এরপরে আমরা 5 নাম্বারে যদি দেখি যে বহু বচন হওয়া। 6 নাম্বারে আমরা যদি দেখি এক বচন, সরি, দ্বিবচন হওয়া। আচ্ছা, এরপর হচ্ছে 5, 6, আমরা 7 নাম্বারে যদি দেখি, 7 নাম্বারে আমরা লিখতে পারি, আচ্ছা আপাতত এগুলা মনে রাখো, ঠিক আছে, আর খুব একটা বেশি দরকার নাই। এখন দেখো আলিফ লাম যুক্ত হওয়া, আমরা যদি দেখি যে এখানে এই যে আল খাত্তাব আলিফ লাম যুক্ত আছে, ঠিক আছে, আবার এটা নামও, তাহলে এটা ইসিম। এরপরে এই যে আলিফ লাম যুক্ত আছে, তাহলে আলিফ লাম যুক্ত থাকার কারণে এটা কি হবে, ইসিম হবে। এরপর আবার আলিফ লাম যুক্ত আছে, এটাও ইসিম। এরকম আমরা এই যে যতগুলা শব্দ আছে, এই শব্দগুলোর মধ্যে যতগুলার মধ্যে কি আছে, আলিফ লাম আছে, ওই আলিফ লাম যুক্ত শব্দটা কি, এটা হচ্ছে ইসিম, ঠিক আছে। এখন ইসিম ফেল কেন শিখাচ্ছি, এগুলো না শিখলে কিন্তু পরবর্তী ধাপে তুমি যেতে পারবে না। এরপরে আসো ফেল। ফেলের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে